সাদিয়া, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ও ভিখারি হাল্ক, তোর কিডনি আমার শাড়ি আর চুড়ি কেনার জন্যই বিক্রি হয়ে যাবে। মা, কলেজে যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, সে সেই ধনী চেয়ারম্যানের ছেলের সাথে প্রেম করছে। কাঁদে লাভ নেই, তোকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক টাকা কামাতে হবে, অনেক বড় লোক হতে হবে। ও সাদিয়াকে দেখিয়ে দিতে হবে তুই কি করতে পারিস। চা চা, 5 টাকার চা কে খাবে? এই নাও 50 টাকা দাও, আর যাও। হাল্ক, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি ঠিক চিনতে পারছি না। আমি সাদিয়া, তুমি আমাকে প্রপোজ করেছিলে। আজকে আমার শ্বশুর আসবে, তাই সান্ডা নিয়ে আসলাম। ভালো করে মশলা দিয়ে রান্না করো। ঠিক আছে। এইটা তোমার জন্য স্পেশাল মিষ্টি। শ্বশুর আব্বা, আপনার জন্য সান্ডা রান্না করা হয়েছে, একটু খেয়ে দেখেন। খুব টেস্ট হয়েছে তো। কিন্তু বাবা, তুমি এই সান্ডা কোথায় পেলা? এটা তো বিদেশে থাকে। কি বলেন আব্বা? আমাদের জঙ্গলে অভাব নেই, ভাবছি বিদেশে রপ্তানি করব। জঙ্গলে যেটা থাকে সেটা তো গুইসাপ। তুমি আমায় গুইসাপ খাওয়ালে? স্বামী, কি হয়েছে বউ? আমি ছোট মাছ খাবো না, আমার জন্য বড় মাছ ধরে আনো। যাও সমুদ্রে। কি একটা মেয়েকে বিয়ে করেছি, জীবনটা একদম শেষ করে দিল। সব ছোট ছোট মাছ, বড় মাছ কই? আরে এটা তো একটা জল পরে, এত সুন্দরী। হালকো খুব শক্তিশালী। তুমি এখানে সাগরে কি করছো? কোনো মন্দ আক্রমণ হবে কি? আরে বলো না, বউয়ের চাহিদা, বড় মাছ ধরতে এসছি। আর থেকে বড় মাছ তো এই সমুদ্র পাবে না। তোমাকে কি আর বার নিয়ে যেতে পারবো? নিয়ে যেতে পারো না, কিন্তু থেকে যেতে পারো। কেন যে আমার স্বামীকে সমুদ্র থেকে বড় মাছ আনতে বলেছিলাম, 7 দিন হয়ে গেছে বাড়ি ফেরেনি। তোমরা কি জানো বন্ধুরা কোথায় আছে? কমেন্টে জানাও। তুমি জানো না। কোথায় যাচ্ছ হালকু? কালকে সারাদিন বৃষ্টি হবে আর আমাদের গ্রাম ডুবে যাবে। লতিকা, তুমি আমার সাথে চলো। আমি থ্যান্সকে ছাড়া গ্রাম থেকে একদমই যাব না। আমি হালকের সাথে না গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। তোমরাও মানুষ চিনতে শিখো। লতিকা, আমি তোমাকে নিতে এসেছি, চলো আমার সাথে। আমাকে মাফ করে দিও হুলকু। চলো। কাল যখন আমার সম্পত্তি ছিল, লতিকা আমার সাথে ছিল। 90% মেয়ে স্বার্থপর হয়। মা, আমার থালায় এইটুকু আলু কেন? আলুর দাম অনেক বেড়ে গেছে রে বাবা, বাজারেও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। তাহলে আমাকে আলুর আড়তে যেতে হবে। বাজারে আলু নেই আর তুই স্টক করে মজা নিচ্ছিস? গরিব মরলে আমার কি, আমার চাই টাকা। তোর ব্যবসায় লাল বাতি আমি জ্বালিয়েই ছাড়বো। চল আমার সাথে, নলে তোকে ভর্তা বানিয়ে খাবো। প্লিজ ভর্তা করিস না। এটা কি এনেছিস? আমার নাম আলু গোলেম, আমি আলুর ডিম দেবো মা। আয়। চিল মা। ব্রো, বাড়িতে সাপের সিন হয়ে গেছে, হেল্প লাগবে। আমি গরিবের বাড়িতে সাপ ধরতে যাই না। গেট আউট। সো গাইস, আমাকে গরিব বলে অপমান করা হয়েছে, বাট দ্য গেম ইজ নট ওভার। মা, প্রিমিয়াম সাপুরে এনেছি। এর তো নিজেরই লাইসেন্স নেই, এ কি সাপ ধরবে? ওর আছে জংলি এক্সপেরিয়েন্স। মরিচ কোথায়? এত আইটেম থাকতে মরিচ লাগবে, যা নিয়ে আয়। এর থেকে বড় মরিচ লাগবে। ওটা এখানে নাই, গভীর জঙ্গলে পাবি। আজকে জঙ্গল থেকে এমন মরিচ আনবো যেটা দেখে মায়ের চোখ কপালে উঠবে। এই সেই মরিচ যেটা আমি খুঁজতেছিলাম। মা, মা, কোথায় তুমি? দেখো, মরিচ নিয়ে এসেছি। এত বড় মরিচ, হ্যাঁ? কিন্তু
কিন্তু এটা কাটবো কিভাবে? খেতে এই একটা বেগুনি বড় হয়েছে, যাই এটাকেই পেরে নিয়ে বাজারে যায়। বাগুনটা বেশ বড় হয়েছে, ভালো দাম পাওয়া যাবে, তাড়াতাড়ি হাটে নিয়ে যাই। হাল্ক, তোর বেগুন বাত্তি হয়ে গেছে, নেব না। কি আমার বেগুন বাত্তি বললো? এই বেগুনি রাখবো না। আমার মতো কৃষকদের এরকমই হয়, বাজারে জিনিস নিলেই কম দামে কিনতে চায় নষ্ট জিনিস বলে। যাই হোক, আপনারা ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করুন। পুকুরে বিশাল ব্যাঙ নামছে, কেউ হালকে খবর দাও, ওই পারবে এই ব্যাংকে তাড়াইতে। হালকা, জলদি চলো, আমাদের পুকুরে বড় ব্যাঙ নামছে, কেউ নামতে পারছে না। চলো দাদু, ব্যাংকে আজ ভাজি করে খামু। দাদু, বেড়া ব্যাঙ কোথায়? তোরে আজ রোস্ট করমু। মা, আজ আমি ব্যাং ভাজি খামু, তুমি তাড়াতাড়ি আমায় ব্যাঙ্গ ভাজি করে দাও তো। কাম তো সাইরে ফেলাইছি একটা বন্ধুরা, আজকে আমি এই স্কুলে ভর্তি হয়ে গেছি। আজকে আমার প্রথম দিন, অনেক আনন্দ লাগতাছে, অনেক মজা হইব। এই স্কুলে নাকি একটা সুন্দরী ম্যাডাম আছে, ওই ম্যাডামরা আজকে পটামু, দেখি পটাইতে পারি কিনা। স্কুলের ভিতরে যাই, ক্লাস শুরু হবে। এই হালকা, তুই কই যাইতাছিস? তুই ক্লাসে ঢুকিস না, তোরে ছাত্রছাত্রীরা দেখলে ভয়ে পালাবে স্কুল ছেড়ে। যা ভাগ। তোরে স্কুলে পড়া লাগবো না, ছাত্ররা নাকি ডরাইবো আমারে দেখলে। তাতে আমার কি দোষ? তোমরাই কমেন্ট কইরা বল, আমার কি অধিকার নাই পড়ালেখা করার? এই হালকা, কেমন মজা লাগলো? স্যার তোকে স্কুলে ভর্তি করাইল না, ভালোই হয়েছে ভর্তি না করাইয়া। তুই শুধু শুধু আমাদের ভয় দেখাস, তোরে দেখলে অনেক ভয় লাগে। এই তোরা যা তো এখান থেকে, আমারে ডিস্টার্ব দিস না, না হলে সব কয়টারে মাইরা তক্তা বানায়া ফেলামু। এমনিতে ম্যাডামরে পটাইবার সুযোগ হারাইলো, তারপরেও আবার তোদের এইসব বকর বকর যা ভাগ, এখান থেকে এসব শুনতে আর একদমই মন চাচ্ছে না। অপেক্ষা কর, ভর্তি তো আমি এই স্কুলেই হব। কি যে করি এখন বন্ধুরা, কিছুই বুঝতে পারতেছি না। ভিডিওটা লাইক করে দাও তাড়াতাড়ি। বন্ধুরা, বুদ্ধি তো মাথায় চলে আসছে, কালকে সবাই মজা দেখাবো। বাড়িতে আমার চেয়ারম্যান কাকাই আছে, ওরে দিয়ে একটা কাম করামু। আমার কাকাই আবার বড় ক্ষমতাধর মানুষ, এই সব স্কুলে ভর্তি হওয়া আমার কোনো ব্যাপারই না। আরে ওই বুইড়া কাকার চেয়ারম্যান, শালা আমাকে ভর্তি হইতে দিল না স্কুলে। এখন তাড়াতাড়ি উঠ, বুড়া চেয়ারম্যান গিয়ে আমাকে স্কুলে ভর্তি করাই দে। কোন শালায় তোরে ভর্তি নিল না রে? খারা, ওর চাকরি খামু। আজকে আমার মোটা হাল করে ভর্তি নেয় নাই, ওর খবর আছে আজকে। চল তাড়াতাড়ি স্কুলে যাই। এই ম্যাডামের বাচ্চা, তাড়াতাড়ি বেরো, আমার মোটা নাতিকে কে ভর্তি নিস নাই? আমার নাতি মোটা দেখে তোরা হালকারে ভর্তি নিলি না? খারা, আজকে তো চাকরি খেয়ে নিমু। এই শালা পাগলা বুড়া, এত চিল্লাচিল্লি করছিস কেন? তোর মোটা নাতি হালকারে দেখলে সবাই ভয়ে দৌড়াদৌড়ি করে, তাইলে আমি কি করবো? ভাগ এখান থেকে, হাতির মতো চেহারা একটা নাতি লয়ে আইছিস, স্কুলে নাকি ভর্তি করাইবো? যা ভাগ এখান থেকে, পাগলা বুড়ার বাচ্চা। আইছে রে, ম্যাডামের তো দেখতেছি আমার থেকে বেশি তেজ, এর একটা ব্যবস্থা করা লাগবেই। হালকা, এখন চল বাড়িতে চল, গিয়া জিম কইরা এই হাতির মতো শরীর কমানো লাগবো। আর এই আগের মতো হাতির মতো শরীর যদি না কমাস, তাহলে তোরে কেউ স্কুলে ভর্তি নিব না, তোরে কেউ বিয়েও করব না, দেখিস। শুধু বিয়ে করার জন্য আর স্কুলে ভর্তি হওয়ার জন্য আমি জিম করে এত সুন্দর একটা শরীর ঠিক না, বালায় ফেলবো। এটা তো আমি হইতে দেবো না, ভর্তি তো আমি হোম, তবে মোটা থাইকাই। কি যে করি বন্ধুরা, কিছুই বুঝতে পারতেছি না। তোমরাই কমেন্টে বলে যাও কি করা যায়। যাই জঙ্গলের ভিতরে, যাই গিয়ে দেখি ওই পাগলা দানবটা আছে কি নাই। থাকলে ওর কাছ থেকেই একটা বুদ্ধি নেওয়া লাগবে। ওই হালার মাথায় অনেক শয়তানি বুদ্ধি, কিছু একটা তো হইবই।
কিরে বন্ধু, কি অবস্থা তোর? কেমন আছিস? আমি তো অনেক বড় বিপদে পড়ে তোর কাছে আসলাম রে। আমিও তো তোর কথাই ভাবতেছিলাম রে হালকা। তারা বস এখানে, একটা বুদ্ধি তো বের হবে নিশ্চয়। কোন স্কুলে গেছিলি ভর্তি হতে? কোন ম্যাডাম তোরে ভর্তি হতে দেয়নি? আরে ওই ম্যাডামের তুই কিছুই করতে পারবি না। আমার বুইরা কাকা চেয়ারম্যানরে নিয়ে গেছিলাম, ওর তেজ দেখেই পুরা দৌড় দিছে স্কুল থেকে। তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। কি করা যায় তাহলে? চল, আমিও তোর স্কুলে যাব, না হলে কাজ হবে না। চল চল তাড়াতাড়ি। এই ম্যাডামের বাচ্চা, আজকে যদি আমার এই স্কুলে ভর্তি না নিস তাহলে দানব বন্ধুরে লয়ে আমু, তখন আবার কেউ ভয় পাইস না। খাইছে রে, এই হালকায় তো পাগলামি শুরু করে দিছে। এখন এই পাগলারে ভর্তি না নিলে আরেক পাগলা দানবরে নিয়ে আইবো। ঠিক আছে হালকা, তোর সাথে আর বাড়াবাড়ি করা ঠিক হইব না। এখন যা, আর কালকে থেকে স্কুলে চলে আসিস। কালকেই তোর প্রথম ক্লাস। এই বন্ধু, দেখছো কিভাবে ভর্তি হয়ে গেলাম? একটু বুদ্ধি না খাটালে হয় না। এই দেখ বান্ধবীরা, কি নিয়ে আইছি স্কুলে, এখন তাড়াতাড়ি পিছনে লাইনে ধর। আরে হালকায় তো আরন ভাইব নিয়ে আসছে রে। হালারে ভর্তি নিয়ে ভুলে গেছে। আর গাড়ি চাকা ইসকা ফুটা করে দিমু। এই হালকা, অনেক তো ভাব মারাই আইলি, এখন পড়া বল দাঁড়িয়ে, না হলে তোর হাত দিয়ে গুদ্দি গুড়া করে দিব। তাড়াতাড়ি পড়া বল। খাইছে রে, পড়া তো পড়েই আসি নাই, এখন ম্যাডামকে কিভাবে পড়া শোনাবো? এখন বলি যে কালকে পাতলা পাতলা বের হয়েছে। আরে ম্যাডাম, কালকে তো আমার পাতলা পায়খানা হয়েছিল, তাই পড়তে বসতে পারি নাই। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, কালকে পড়াশোনামু 100। আম্মা, আজকে আমারে বাড়িতে প্রাইভেটের মাস্টার এনে দাও, না হলে আমার এই স্কুলে গিয়া মুরগি হয়ে কান ধরে থাকতে হয়। তাড়াতাড়ি মাস্টার আনো। এইবার বুঝছি রে, শুধু জোর দেখাইলেই হয় না, পড়ালেখাও করা লাগবে। কাল থেকে ঠিকঠাক পড়বো, আর ম্যাডামকেও দেখাই দিব হালকাও পারে। আরে সবাই হাত তালি দাও হালকের জন্য। হালকায় তো আজকে পড়া শুনাইতে পারছে। আমি তো খুব খুশি হয়েছি হালকের ওপর। দেখছো বন্ধুরা, আমি স্কুলে তো ভর্তি হইলাম, ঠিক সাথে ম্যাডামকেও ইমপ্রেস করে ফেলছি। আরে হে বন্ধুরা, একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, তোমাদের মতো আমিও ভুলে যাই। তোমরা কোন ক্লাসে পড়ো কমেন্টে বলে যাও। তোমরাও যদি আমার মতো ভালো ছাত্র হও আর তোমাদের মা বাবাকে ভালোবাসো, তাহলে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। এই এলাকায় আইন আমার পকেটে থাকে, যা খুশি তাই করব, কারোর কিছু বলার ক্ষমতা নেই। এত সুন্দর হয়ে বাইরে বের হওয়া কি ঠিক? চলো আমার সাথে, তোমাকে রাজরানী করে রাখবো। আরে সামান্য একটা কিস দিলে কি হয়? ভয় পাস না, আমি জাম্বু ভাইয়ের ছোট ভাই। আমাকে ধরার সাহস দেখালি? দেখে নিস তোর এই ইউনিফর্ম কতক্ষণ থাকে। খুলে দে বলছি, জাম্বু ভাই জানলে এই থানা মাটির সাথে মিশিয়ে দিবে। স্যার, ওই দেখুন গ্রিন জায়ান্ট জাম্বু ভাই আসছে, আমরা মনে হয় বিপদে পড়বো। আমার ভাই ভুল করতে পারে, কিন্তু তাকে আটকে রাখার ক্ষমতা তোর নেই অফিসার। কত লাগবে বল? টাকার গন্ধে অনেক বড় বড় আদর্শ পাল্টে যায়। এই নে টাকা, আর আমার ভাইকে এখনই ছেড়ে দে। কি বলেছিলাম অফিসার? আমাকে আটকে রাখা তো সাধ্যে নেই। চল রবিন, বাড়াবাড়ি করিস না। নেশা করবি কর,
কিন্তু রাস্তার ওপর অসভ্যতা করে আমাকে ছোট করবি না। পরের বার হলে নিজেই তোকে শেষ করব। ভাই আমাকে শাসন করেছে ঠিক আছে, কিন্তু ওই পুলিশের সাহস আমি ভাঙবই। ছেলেটা দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ওর জন্য আমাকেও মরতে হবে। ইউনিফর্মের অনেক তেজ ছিল তাই না? এখন কোথায় গেল তোর তেজ? ভাই ওরা তো পুরো ফোর্স নিয়ে এসেছে, এখন কি হবে? ভয় পাস না, আমার সামনে দিয়ে কেউ যেতে পারবে না। তোরা জাম্বু ভাইকে চেনাসনি, আমার ভাইকে কেউ ছুতে পারবে না। রবিন পালা, আমি ওদের আটকে রেখেছি, তুই বাঁচলে আমি শান্তি পাবো। থামো, আমাকে নিয়ে যাও, আমার ভাইকে মেরো না। সব দোষ আমার জন্য ভাই আজ বিপদে। আমি কেন এত বড় পাপ করলাম ইতি? জীবনে অনেক কামিয়েছি রবিন, কিন্তু শান্তি পাইনি। আজ এই জেলখানায় তুই অন্তত শুদ্ধ হচ্ছিস। ভাই মাফ করে দাও, এরপর থেকে আমি শুধু তোমার কথা শুনবো। সঠিক পথে ফিরলে তুই আমার আসল ভাই হবি। কইয়া ফেলাত আচ্ছা আনবাদি